এই আশুরার দিনে তিনি বাণী মোবারক দিতেছেন। এই বাণী মোবারক চলা অবস্থায় হঠাৎ করে আমার মুর্শিদ কিবলা জান গম্ভীর হয়ে গেলেন। তিনি যে সুন্দরভাবে বাণী মোবারক দিতেছিলেন, এই বাণী মোবারক চলা অবস্থায় আমার মুর্শিদ কিবলা জান একটু গম্ভীর হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। তারপরে আবার তিনি বাণী মোবারক কন্টিনিউ করলেন। বাণী মোবারক শেষে যখন আমরা তাকে একা আলাদা করে পাইলাম, আমরা জিজ্ঞেস করলাম যে বাবা, আপনার এই বাণী মোবারক চলা অবস্থা মাঝখানে হঠাৎ করে আপনার চেহারা মোবারকটা মলিন হয়ে গেল, হঠাৎ করে আপনার একটা ভাবের ছন্দপতন হইল, বিষয়টা? আল্লাহর মহান বন্ধু বললেন যে আমি যখন আশুরা নিয়ে ইমাম হুসাইনের শাহাদাতের বিষয় নিয়ে জাকেরদের সামনে কথা বলতেছিলাম, সামনাসামনি হঠাৎ আমি বাম দিকে তাকায় দেখি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার সেই রক্তমাখা জামা মুবারক নিয়ে এই মজলিসে হাজির হয়ে তিনি বিচার দিচ্ছেন, আমার কি অপরাধ ছিল, আমাকে কেন এইভাবে হত্যা করা? বাবা জান কিবলা বললেন, মিয়া এই দৃশ্য দেখলে সহ্য করা যায়? সহ্য করা যায়। আমি অনেক কষ্ট করে বয়ান শেষ করছি। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহর নবী বলেন, উম্মত রে, মুমিন বান্দার অন্তর্দৃষ্টিকে ভয় করো। মুমিন বান্দার অন্তর্দৃষ্টিকে ভয় করো। মুমিন বান্দা অন্তর্দৃষ্টিতে আল্লাহর নূর দ্বারা সে সব কিছু দেখে। ওলি আল্লাহগণ, আল্লাহর নূরের চোখ তাদের আছে। এই নূরের চোখ দ্বারা তারা যা দেখে সাধারণ মানুষ কিন্তু তা দেখতে পারে না। ভাইরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা করলেন। মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা করলেন। একজন সাহাবী ডেকে বলে, ইয়া হুসাইন, আপনি কুফায় যাবেন না। কুফার মানুষেরা আপনার সাথে মুনাফিকি করবে, এমনকি তারা আপনাকে মেরে ফেলতে পারে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে যা জানি তুমি তা জানো না। আমাকে কুফায় যেতেই হবে। আমার নানাজি আমাকে এমন একটা কথা বলেছে, কথাটা আমি কাউকে বলতে পারবো না। আহলে বায়াতের সম্পর্ক ছিল রাব্বুল আলামিনের সাথে, আহলে বায়াতের সম্পর্ক ছিল দয়াল নবীর সাথে। আর ক্ষমতা লোভী এজিদের সম্পর্ক ছিল টাকা পয়সা, নারী, বাড়ি, গাড়ি, ধন দৌলত, ভোগ বিলাসের সাথে। মুহাম্মদী ইসলাম ত্যাগে এজিদি ইসলাম এখনো দেখবেন কেউ ত্যাগ করতেছে, আবার কেউ ভোগ নিয়ে আসছে, আছে না নাই? ইমাম হুসাইন রওনা করলে কিছু পথ যাওয়ার পরে মক্কার একজন, আরবের একজন সেরা সাহিত্যিক কবি, তার নাম ফায়েজ। ফায়েজের সাথে দেখা ইমাম হুসাইনের। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফায়েজকে জিজ্ঞেস করলেন, ফায়েজ রে, এ ফায়েজ, কি খবর কুফার? ফায়েজ বলল, ইমাম হুসাইন, কুফাবাসীর অন্তর ইমাম হুসাইনের পক্ষে
কিন্তু কুফার তরবারি ইমাম হুসাইনের বিপক্ষে। কথাটা ভালো করে খেয়াল করেন, উনি কিন্তু একটা দামি কথা বলছে। মানে এই আরব বিশ্বের সেরা কবি সাহিত্যিক, ওনার সাথে ইমাম হুসাইনের দেখা। ইমাম হুসাইন কারবালার ময়দানে যাইতেছে, প্রতিমধ্যে দেখা, বলে ও ফায়েজ, কুফার খবর কি? বলে খবর হইল ওখানকার মানুষের অন্তরে আপনার প্রতি ভালোবাসা আছে, কিন্তু তারা এজিদের তরবারের কাছে, এজিদের বন্দুকের কাছে তারা অসহায়। এই বন্দুক কিন্তু ইমাম হুসাইনের দিকে তাক করা, কিন্তু কুফাবাসীর অন্তর ইমাম হুসাইনকে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন ঘটনাটা কিছুটা হলেও বুঝতে পারলেন বিষয়টা কি। ভাইরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরের কাছাকাছি পৌঁছে গেলেন। এজিদের সৈন্যরা ইমাম হুসাইনকে দেখে ফেলেছে, ইমাম হুসাইনকে ঘেরাও করে ফেলেছে। ফোরাত নদীর তীরে তারা ফোরাত নদীটাকে ঘেরাও করে ফেলল। ইমাম পরিবার, ইমাম হুসাইন এবং তার সাথে ৭২ জন আহলে বায়াত, তারা যেন পানির পিপাসায় মারা যায়, এই জন্য পানি বন্ধ করে দিল, পানি নাই। ভাইরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদের সৈন্যরা গ্রেফতার করে ফেলল, অ্যারেস্ট করে ফেলল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ইয়াজিদের সৈন্যরা আমার ৩টা কথা শোনো। বলে আপনার ৩টা কথা কি? বলে ১ নাম্বার হইল, আমাকে কুফার মানুষ দাওয়াত করে আনছে, তারা আমার কাছে বায়াত হবে, আমি ইচ্ছা করে আসি নাই, আমার দাওয়াত দিয়ে আনছে। কি দিয়ে আনছে? দাওয়াত দিয়ে আনছে। এই ইয়াজিদের সৈন্যরা, যদি কুফার মানুষ আমার কাছে এখন বায়াত হইতে না চায়, রাস্তা ছেড়ে দাও, আমি মদিনায় ফিরে চলে যাব। হুসাইন, তোমার ১ নাম্বার কথা শুনলাম, তোমার ২ নাম্বার কথা কি? আমার ২ নাম্বার কথা হইল, যদি তোমরা আমারে মক্কা মদিনায় যাইতে না দাও, তাহলে আমার রাস্তা ছেড়ে দাও, আমি এমন জায়গায় চলে যাব যেখানে এজিদের রাজ্য নাই, এজিদের রাজ্যের বাইরে আমি চলে যাইয়া আমার নানাজির মোহাম্মদ ইসলাম আমি প্রচার করব। আমার এজিদের রাজ্যের বাইরে যেতে দাও। হুসাইন, তোমার ২ নাম্বার কথা শুনলাম, তোমার ৩ নাম্বার কথা কি? ইমাম হুসাইন যে কে বলে, ও এজিদের সৈন্যরা, যদি তোমরা আমারে মক্কা মদিনায় যাইতে না দাও, আর এজিদের রাজ্যের বাইরেও যেতে না দাও, আমাকে সরাসরি এজিদের দরবারে নিয়ে চলো, আমি সরাসরি এজিদের সাথে কথা বলবো। ভাইরা, ইমাম হুসাইনের এই ৩টা প্রস্তাব, এত সুন্দর প্রস্তাব, নিষ্ঠুর এজিদ বাহিনী মন গলাইতে পারল না। তারা বলল, না না হুসাইন, তোমাকে মক্কায় ফেরত যাইতে দেব না, তোমাকে মদিনায় ফেরত যাইতে দেব না, তোমাকে এজিদের রাজ্যের বাইরে যেতে দেব না, এজিদের মুখোমুখিও তোমাকে করব না। কি করবা তাহলে? কয়, হয় তুমি আমাদের সাথে যুদ্ধ করো, তা না হইলে আমরা তোমাকে জানে মেরে ফেলবো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বললেন, আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, তোমরা ২২,০০০ এজিদ সৈন্য আর আমার লগে ৭২ জন আহলে বায়াত, আমরা তো যুদ্ধ করতে আসি নাই, আমাদের কারো কাছে কোনো অস্ত্র নাই, ঢাল তরবারি নাই, আমরা যুদ্ধ করতে আসি নাই। এই এলাকার মানুষগুলো নবীর নাতির কাছে বায়াত হইয়া মোহাম্মদ ইসলাম তারা পালন করবে, এই দাওয়াতে আসছি।
ভাইরা আমার, কে চোরায় না শুনে ধর্মের কাহিনী, চোরায় না শুনে ধর্মের কাহিনী। এইদিকে মুহররম মাসের 9 তারিখ, জোরে বলেন কয় তারিখ? মুহররম মাসের 9 তারিখ সন্ধ্যার সময় তাবু আক্রমণ করার জন্য হাজার হাজার এজিদের সৈন্যরা তাবু ঘেরাও করে ফেলছে। ইমাম হুসাইন তাবু থেকে বের হলেন, বের হয়ে বললেন, এই এজিদের সৈন্যরা, তোমাদের লক্ষ্য হইলাম আমি, তোমরা আমাকে মারতে চাও, তোমাদের আশা যদি আমাকেই তোমরা মারতে চাও, রাতে কেন? আমার লগে তো মাত্র 72 জন মানুষ, তোমরা হইলা 22,000 সৈন্য, এত মানুষ তো লাগে না আমারে মারার জন্য। এই রাতের বেলায় কেন? আজকের রাতটা একটু সুযোগ দাও, চির জনমের মতো আমার আল্লাহরে আমি একটা সেজদা দিব। আগামীকাল সকালবেলা কারবালার ময়দানে তোমাদের সাথে দেখা হবে। ভাইরা আমার, এজিদের সৈন্যগুলা চারপাশ ঘেরাও করে রাখলেন। ইমাম হুসাইন তাবুর ভিতরে 72 জন আহলে বায়তের সদস্য নিয়ে তিনি বসলেন। বসে বললেন, আমার ভাইয়েরা, আমার ভগ্নীরা, আমার আপনজনেরা, এজিদ তোমাদের কাউকে হত্যা করতে চায় না। এজিদের টার্গেট হইল আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মেরে ফেলা, আমাকে হত্যা করা। আমাকে যদি মারতে পারে মুসলিম জাহানের খলিফা সে হইয়া যাবে। আমি তোমাদেরকে একটা সুযোগ দিলাম, তোমরা সবাই কারবালার মাঠ থেকে মক্কা মদিনায় চলে যাও। আগামীকাল সকালে আমি একা যুদ্ধ করব, তোমরা গেলে কেউ তোমাদেরকে কেউ বাধা দিবে না, তোমরা চলে যাও। ইমাম হুসাইন কুপি নিভাইয়া দিলেন একটা বাতি, তখন তো বিদ্যুতের আলো ছিল না, বাতি বলে বাতি নিভাইয়া দিলাম, অন্ধকারে যদি আমারে ছাইরা যাও তোমাদের কারো শরম লাগবে না, আমি হুকুম দিলাম তোমরা বিদায় হয়ে যাও। মুহূর্তের মধ্যে কান্নার রল পড়ে গেল, সবাই চিৎকার করে হাউ মাউ করে কাঁদতে লাগলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ সবাই বলল, ইমাম আমরা আপনাকে ছেড়ে কোথাও যাব না, আমরা আপনার জন্য জীবন দিব, আমরা আপনার জন্য মরব, আমরা কেউ যাব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এইদিকে ভাইরা আমার, এই তাঁবুর মধ্যে একটানা 7 দিন কোনো পানি নাই। কি নাই? কোনো পানি নাই। পানির পিপাসায় সবার কলিজা ফাইটা যাওয়ার মতো অবস্থা, কোনো পানি নাই। ওই ফোরাত নদীর তীরটাকে আটকায় রাখছে বদমাশের দল, এজিদ বাহিনী। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সকাল যখন হয়ে গেল, ফজরের নামাজ কমপ্লিট হয়ে গেল, ভাইরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সাহেব দাদা আলী আকবর এক এক করে তারা যুদ্ধের মাঠে রওনা করলেন। ওদিকে এজিদের সৈন্যরা হিংস্র ক্ষুধার্ত বাঘের মতো অপেক্ষা করতেছে কখন ঘর থেকে বের হবে। ভাইরা আমার, যুদ্ধ শুরু হয়ে গেল, অসম যুদ্ধ, একজন একজন করে যায় যুদ্ধের মাঠে, ওরা হাজার হাজার একজনের উপরে ঝাঁপায়া পড়ে। সর্বশেষ যে যায় সে আর ফেরত আসে না, সে আর ফেরত আসে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সর্বশেষ তাবুর 9 জন নারী সদস্য সবাইকে উদ্দেশ্য করে বললেন, আমার বংশের একমাত্র প্রদীপ জয়নাল আবেদিন আলিয়াসগর, ছোট্ট আলিয়াসগর অসুস্থ, তাবুর ভিতরে শোয়া, তিনি সারা নবীর বংশে আর কেউ জীবিত নাই।
ইমাম হুসাইন কারবালার প্রান্তরে রওনা করলেন। কারবালার প্রান্তরে গিয়ে চতুর্দিকে লক্ষ লক্ষ মানুষ, এজিদের 22,000 সৈন্য একা ইমাম হুসাইনের সাথে যুদ্ধ করার জন্য চতুর্দিকে তারা বেষ্টিত করে রেখেছে। হযরত ইমাম হুসাইন ডেকে বললেন, এজিদের সৈন্যরা রে, তোমরা 22,000, আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই? আহা, এই 22,000ই কিন্তু নামাজ পড়ে, এই 22,000ই মুসলমান পরিচয় দেয়, এই 22,000ই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম হুসাইন বলতেছে, এই 22,000 সৈন্যকে তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই? কাল হাসরের ময়দানে আমাকে হত্যা কইরা আমার নানাজির সামনে তোমরা কি জবাব দিবে? তোমরা কি নামাজ পড়ো না? সেই নামাজে কি তোমরা দরুদ পড়ো না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তোমরা কি এই দরুদ নামাজে পড়ো না? এই দরুদের মধ্যে তোমরা বলো, আল্লাহ গো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রহমত নাজিল করো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়াত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর ইমাম হাসান, ইমাম হোসেন, মা ফাতেমা, হযরত আলীর উপরে রহমত নাজিল করো। 5 ওয়াক্ত নামাজে দরুদ শরীফের মধ্যে আমি হুসাইনের জন্য দোয়া করো, আর এখন আমারে মারতে আসছো, আমারে মারার পরে তোমরা কি নামাজ পড়বা না? ওই নামাজের মধ্যে কি আবার তোমরা দরুদ পড়বা না? হযরত ইমাম হুসাইন এইভাবে বাণী দিতেছিলেন, কিন্তু চোরায় না শুনে ধর্মের কথা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রশ্ন করলেন, তোমাদের মাঝে কি একজন মুসলমান নাই? অথচ 22,000 মুসলমান, প্রত্যেকের মুখে দাড়ি, মাথায় পাগড়ি, পরনে আলখাল্লা, দেখলে মনে হবে বাগদাদ শরীফ থেকে আসছে একজন মহা বুজুর্গ। কিন্তু এই 22,000 লোকের ইমাম হুসাইন বললেন, তোমাদের মাঝে কি একজন মুসলমান নাই? কেউই জবাব দিতে পারে নাই যে আমি মুসলমান। ও মুসলমান, এইটা যদি বুঝেন ধর্ম বুঝা যাবে। ইমাম হুসাইন যখন এইভাবে বাণী দিতেছিলেন, তখন এজিদের সৈন্যরা বলতেছিল, এই এত কথা শোনার টাইম নেই, তাড়াতাড়ি হুসাইনের কল্লা কাট, হুসাইনের কল্লা কাইটা এজিদের দরবারে নিয়ে যাইতে হবে। হুসাইনের দেহ এখানে পড়ে থাকবে, মাথাটা নিয়ে আমরা এজিদের দরবারে যাব। আসরের নামাজে রক্ত চলে যেতেছে, তাড়াতাড়ি আসরের নামাজ পড়া লাগবে। আহা, নবীর নাতি, যারে ভালোবাসার নাম ইমাম, আহলে বায়াত, পাক পাঞ্জাতন, ইমাম হাসান, ইমাম হোসেন, মা ফাতেমা, হযরত আলী, আমার দয়াল নবী, এই 5 জন আহলে বায়াত, তাদের ভালোবাসা যাদের অন্তরে আছে, আল্লাহর কসম ওই মানুষটা কখনো জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। আর এই 5 জনের ভালোবাসা, প্রেম যাদের অন্তরে নাই, ও যদি সারা জীবন ইবাদত বন্দেগী করে, ওর ইবাদত বন্দেগী ওকে পার করতে পারবে? ভাইরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে দীর্ঘ প্রায় 9 দিন এক ফোঁটা পানি খায় নাই। 9 দিন এক ফোঁটা পানি পান করে নাই। ক্ষুধা তৃষ্ণায় গোটা জীবন জর্জরিত।
কিছুক্ষণ আগে চোখের সামনে যে কারবালার ময়দানে গেছে সেই শহীদ হয়ে গেছে। ইমাম হুসাইনের কেউ জীবিত নাই। মনের কি অবস্থা তখন? ওই অবস্থায় তিনি কারবালার ময়দানে ইয়াজিদ সৈন্যদের সাথে যুদ্ধ করা শুরু করলেন। ইমাম হুসাইন যখন দেখলেন যে তাকে ওরা ছাড়বে না, তাকে মক্কা মদিনায় ফেরত যাইতে দিবে না, ইয়াজিদের রাজ্যের বাইরে যেতেও দিবে না, হুসাইনের সাথে সরাসরি ইয়াজিদের সাথে সরাসরি ইমাম হুসাইনকে কথা বলতেও দিবে না। তাদের লক্ষ্যই হচ্ছে মেরে ফেলা। এখন আপনাকে যদি কেউ মারতে আসে, আপনি কি গলা পাইতা দিবেন, নাকি আগে আপনার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনি এটাকে ফিরানোর চেষ্টা করবেন না? ইমাম হুসাইন আত্মরক্ষার জন্য তরবারি ধরলেন। ওরা 22,000 সৈন্য, ইমাম হুসাইন একা। ওরা 5 জন, 10 জন, 20 জন, 100 জন আসছে। ইমাম হুসাইন সবগুলোর কচু কাটা করে পালাইছে। কত বড় বাঘের শক্তি তার গায়ে। 9 দিন পর্যন্ত একটা মানুষ যদি কিছু না খায়, চোখের সামনে তার সন্তান আলিয়াসগড়ের লাশ, এই অবস্থায় তিনি কি করে যুদ্ধ চালাবেন? কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যে আসে ইমাম হুসাইনের কাছে, ওর দেহ থেকে মাথা আলাদা। যে আসে, ইয়াজিদের সৈন্যরা দেখলো এইভাবে 10 জন, 5 জন, 100 জন করে যদি যাই, তাহলে আমাদের সবাই রে হুসাইন একা বিদায় করে দিবে দুনিয়া। কি করতে হবে? বলে আমরা 22,000 একসাথে হুসাইনের ধরো। এতগুলা মানুষ যদি একসাথে একজন মানুষকে ধরে, আর কিছু করার থাকে? ভাইরা আমার, হঠাৎ করে একটা দুরাচার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথার দিকে একটা পাথর ছুঁড়ে মারলেন। এই পাথরটা যখন মাথায় লাগছে, ঘোড়ার পৃষ্ঠ থেকে ইমাম জমিনে পড়ে গেছে। ফুলকি দিয়া রক্ত বের হয়েছে, মাথা মোবারক, চক্ষু মোবারক রক্তে ভিজে গেছে। আমার বায়না, আমার বন্ধুগণ, ওই মুহূর্তে সীমান ইমাম হুসাইনের গলার ভিতরে ছুরি চালায় দিছে। এমন ধারালো ছুরি, কোন পাথরের উপর যদি ওই ছুরিটা পড়ে, পাথরটা ভাঙ্গা 10টা টুকরা হয়ে যাবে। কিন্তু ইমাম হুসাইনের গলা কাটে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, সীমান রে, কি করতেছিস? কা হুসাইন, তোমার মুখের উপরে আমি উঠা বসছি, তোমার মাথা দিয়া রক্ত পড়তেছে, তুমি তো তোমার 2 চোখে কিছু দেখতেছো না। এই মুহূর্তে আমি সীমার তোমার বুকের উপরে বসা, তোমার গলায় ছুরি চালাইতেছি, তোমার জবাই করে ফেলবো, তোমার দেহ থেকে তোমার মাথা আলাদা করব। ইমাম হুসাইন ডেকে বলে, সীমার রে, তুমি যতই চেষ্টা করো, আমার গলায় তুমি ছুরি চালাইতে পারবা না। কারণ এই গলা চুমু দিয়েছিলেন আমার নানাজি রাহমাতুল লিল আলামিন দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি হুসাইনের গলায় চুমা খাইছি, একটা নয়, 2টা নয়, লক্ষবার আমার গলায় চুমা খাইছে আমার নানাজি। এই গলায় তুমি যদি কিয়ামত পর্যন্ত ছুরি চালাও, এই গলা তুমি কাটতে পারবা না। সীমান রে, যদি আমার তুমি
কাটতেই চাও, একটা বুদ্ধি তোমারে শেখায় দে। যদি তুমি আমার ঘাড়ের দিক দিয়ে ছুরি চালাও, ঘাড়ের দিক দিয়ে আমাকে কাটতে পারবা, কারণ এই গলায় কাটতে পারবা না। আমার নানাজি আমারে কুলে নিয়ে সারাক্ষণ আমার গলায় চুমাইতেন, আমার তুমি কাটতে পারবে না। ভাইরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেহ মোবারক চোখের পলকে সীমার ঘুরে লাগলো, পিঠের উপরে লাফ দেয়া উঠল, ঘাড়ের উপর দেয়া ছুরি চালাইয়া দিল। এমন ব্যাগে ছুরি চালাইছে কারবালার জমিন রক্তে রঞ্জিত হইয়া গেল। ওই মুহূর্তে মদিনা শরীফে আমার দয়াল নবীর স্ত্রী সহধর্মিণী উম্মে সালমা দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমাইছে। আজকের যুগে আমরা সবাই সবার খবর রাখতে পারি, ওই যুগে সবাই সবার খবর রাখতে পারত না। এক গ্রাম আর এক গ্রামে কি হয় কোনো খবর ছিল না। নবীর স্ত্রী উম্মে সালমা দুপুরে খায়া ঘুমাইছে, স্বপ্নে দেখতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী গোটা শরীর মুবারক ধুলাবালিতে জর্জরিত, আউলা বেশে মাথার চুল মুবারক ধুলো বালিতে পরিপূর্ণ, চেহারা মুবারকে ধুলো। আমার নবীর হাতে একটা শিশি, রক্তের শিশি। নবী আমার অজর নয়নে কাঁদতেছে। এই শব্দ যখন দেখলেন উম্মে সালমা পাগল হইয়া নবীর কদম জড়ায়া ধরছে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনদিন তো আপনাকে এরকম দেখিনি। গোটা শরীর মুবারকে ধুলোবালি, হাতে একটা শিশি, শিশির ভিতরে রক্ত। আমার নবী কাঁদতেছে। উম্মে সালমা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কি হইছে? নবী আমার ডাক দিয়া বলে, উম্মে সালমা রে, আমার নাতি, আমার কলিজার টুকরা হুসাইনকে শহীদ করে দিল। আমার উম্মত দাবিদার, আমার উম্মত দাবিদার, ওরা আমার হুসাইনকে কত কষ্ট যে দিল, আমার হুসাইন ওরা শহীদ করে দিল। আমি এতক্ষণ কারবালার ময়দানে ছিলাম, হুসাইনের রক্ত নিয়ে আসছি। এই শিশির ভিতরে রক্তের, এই শিশির ভিতরে হুসাইনের রক্ত। ও উম্মে সালমা, আমার উম্মার দাবিদাররা আমার কলিজার টুকরার নাতিরে দুনিয়ায় বাঁচতে দিল না। হযরত উম্মে সালমা এই স্বপ্ন দেখে লাফ দিয়া ঘুম থেকে উঠছে, শিশুর মতো করে হাউমাউ করে কাঁদতেছে। ও মদিনাবাসী, কে কোথায় আছো? ঘর থেকে বের হও। কারবালার ময়দানে, ইরাকের ফোরাত তীরে কারবালার ময়দানে ইমাম হুসাইনকে শহীদ করে দিয়েছে দুরাচারের বাহিনী। এই মাত্র রাসূলুল্লাহ স্বপ্ন যোগে আমাকে খবরটা জানায় গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমাম হুসাইনকে যারা শহীদ করলো, আমার মা ফাতেমার কলিজাটা আগুন লাগাইয়া দিল। আমার মা ফাতেমার কলিজার ভিতরে আগুন লাগাইয়া দিল। হযরত আলী কলিজার ভিতরে আগুন লাগাইয়া দিল। হযরত রাসূলুল্লাহর কলিজার ভিতরে আগুন লাগাইয়া দিল। হায়রে ক্ষমতা, হায়রে ক্ষমতা! কিভাবে ইমাম হুসাইনকে কত নিষ্ঠুর ভাবে তারা এই জগৎ থেকে তারা বিদায় করলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মুর্শিদ শাহ জামানবাগী পাক জামানে বলেছেন, এই 10ই মুহররম যখন আসবে আর আশিকে রাসূলেরা যখন ইমাম হুসাইনের কারবালার ঘটনা শুনবে,
চোখের এক ফোঁটা পানি যখন তারা ছেড়ে দিবে ইমাম হুসাইনের মহব্বতে, আহলে বায়াতের মহব্বতে, নবী পরিবারের মহব্বতে, মা ফাতেমার মহব্বতে, হাসান হোসেনের মহব্বতে, মাওলা আলীর মহব্বতে, রাসূলুল্লাহর মহব্বতে যার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়বে ইমাম হুসাইন তারে না নিয়া মাওলার জান্নাতে যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মুর্শিদ শাহ জামান বাগী বলেন ইমাম হুসাইনের প্রেমে এই 10 মুহররমে যদি কেউ কাঁদতে পারে, আশুরার উসিলায় ইমাম হুসাইনের মহব্বতে কান্নার কারণে আল্লাহ তার বান্দাকে চিরদিনের জন্য মাফ করে দিবে।